পরিচিত হওয়া যাক ব্রুনা আলেকজান্দ্রার সঙ্গে। তিনি একজন টেবিল টেনিস খেলোয়াড় যার একটি হাত নেই। কদিন আগে হঠাৎ করেই তাকে ফোন দেন ব্রাজিলের টেবিল টেনিস দলের কোচ। জানান আসন্ন প্যারিস অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন তিনি। ব্রুনা প্রথমে ভেবেছিলেন তাকে প্যারালিম্পিকের জন্য বলা হচ্ছে। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন মূল অলিম্পিক দলের জন্যই তাকে বাছাই করা হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে পড়েন ব্রুনা। 22 বছর বয়সী এই টেবিল টেনিস খেলোয়াড় তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন অলিম্পিকের মূল আসরে অংশ নিয়ে। ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে মূল অলিম্পিক ও প্যারালিম্পিকে লড়বেন ব্রুনা আলেকজান্দ্রা। জন্মের কয়েক মাস পরই রক্ত জমাট বেঁধে যাওয়ায় তার একটি হাত কেটে ফেলতে হয়। 7 বছর বয়স থেকে টেবিল টেনিস খেলতে শুরু করেন। কয়েক বছরের মধ্যেই প্যারাঅলিম্পিক দলে জায়গা করে নেন। 2016 সালে রিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ ও 2020 সালে টোকিও প্যারালিম্পিকে রূপা জেতেন ব্রুনা। এবার তিনি হবেন অলিম্পিক ভিলেজের সবচেয়ে বেশি সময় ধরে অবস্থান করা খেলোয়াড়। 15ই জুলাই অলিম্পিকে অংশ নেওয়ার জন্য প্যারিসে যাবেন। সেটি শেষ হওয়ার পর প্যারালিম্পিকের জন্য থেকে যাবেন 8ই সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বের সব প্রতিবন্ধী খেলোয়াড়ের জন্য আদর্শ হতে চান ব্রুনা।